মিষ্টি তো অনেক রকম খেয়েছেন, কিন্তু এই মিষ্টিটা আগে খেয়েছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমি সম্পূর্ণ একটা নতুন ধরনের মিষ্টি বানিয়ে দেখাবো। এটা আপনারা জামাইষষ্ঠীতে বা কোনো স্পেশাল অনুষ্ঠানে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। নমস্কার, রসনার বাসনাতে আমি আজকে আম দিয়ে একটা মিষ্টি রেসিপি করে দেখাবো। তার জন্য একটা পাকা আম নিয়ে নিয়েছি, সেই আমটাকে আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে এবার আমটাকে আমি কেটে টুকরো করে নিচ্ছি। এটা খুব ছোট ছোট করে টুকরো করে নেব, যেরকম আপনাদের পছন্দ সেরকম আপনারা টুকরো করে নেবেন। আটিটার থেকে যতটা পারবেন আমটা বার করে নেবেন, নিয়ে এটা একটা মিক্সির বাটিতে এটাকে পেস্ট করে নিতে হবে। দেখুন আমি কিভাবে আমের আটি থেকে সম্পূর্ণ আমটাকে বার করে নিচ্ছি। এখানে চাইলে আপনারা আমটা বেশি ব্যবহারও করতে পারেন, দুটো আমও দিতে পারেন। এখানে একটা আমেই হয়ে যাবে, তার জন্য দুটো আমের কোনো দরকার নেই, একটা বড় সাইজের আম নিলেই হয়ে যাবে। আমটাকে আমি নিয়েছি, নিয়ে টুকরো করে একদম কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ আমটাকে নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি খুব সামান্য চিনি দেবো, কারণ আমটা মিষ্টি আছে, তাই আমি 1 কাপের থেকেও কম মিষ্টি দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটা মিহি পেস্ট করে নেবো। এখানে আমি ছোট 1 বাটি ছানা নিয়ে নিয়েছি, ছানাটাকে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে এবার এটাকে আমি ভালোভাবে মেখে নেবো। এটাকে কিন্তু খুব ভালো মাখার দরকার নেই, একটু এটা সমান হলেই হয়ে যাবে। এটা দানা দানা না থাকলে ভালো হবে। এভাবেই আমি সম্পূর্ণটা মেখে নেব। খুব বেশি মাখার দরকার নেই, যেমন রসগোল্লা মাখা হয় সেরকম মাখার দরকার নেই। এটা এক জায়গায় হলেই এটাকে মেখে নিতে হবে, এভাবেই মেখে নিতে হবে। এর থেকে আর বেশি আমি মাখবো না। এবার একটা গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে যে আমটাকে আমি পেস্ট করে রেখেছিলাম, আম আর চিনি, সেটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। সম্পূর্ণটা দিয়ে এবার একটু নাড়িয়ে দিচ্ছি। এবার যে ছানাটা আমি মেখে রেখেছিলাম সেই ছানাটাও এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমের সাথে সম্পূর্ণ মিশিয়ে দেবো। এখানে যদি আপনারা একটু দানা দানা চান তাহলে ছানাটাকে মাখারও দরকার নেই। আমি খুব মিহি করিনি, আবার একটু দানা দানা হালকা রেখেছি। দিয়ে এবার আমের সাথে এটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে এটাকে আমি একটা আটা মাখা যেরকম ডো তৈরি করা হয় সেই রকমভাবে বানিয়ে নেব। যখন এটা ফ্রাই প্যান থেকে ছেড়ে আসবে তখন এটা বুঝতে হবে এটা তৈরি হয়ে গেছে। আর এটা সম্পূর্ণ নেড়ে যেতে হবে, না নাড়লে নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। কারণ হচ্ছে গিয়ে এখানে মিষ্টি দেওয়া আছে, আমটাও মিষ্টি আর ছানাটাও মিষ্টি দেওয়া আছে, তার জন্য ধরে যেতে পারে। সেই জন্য এটাকে কন্টিনিউ নাড়তে হবে। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রেখেছি আমি। এটা কিন্তু খুব তাড়াতাড়ি করার জন্য বাড়িয়ে দিলে চলবে না, বা এটা নাড়তে নাড়তে এখান থেকে চলে গেলেও চলবে না। এটা কন্টিনিউ নেড়ে যেতে হবে একদম গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে। এইভাবে নাড়তে নাড়তেই এটা একটা টাইট ডো হয়ে যাবে। যখন ফ্রাই প্যান থেকে ছেড়ে আসবে তখনই এটা তৈরি হয়ে যাবে। এইভাবেও খাওয়া যায় রুটি পরোটার সাথে, সেটাও খেতে খারাপ লাগবে না। আর আমি যেহেতু একটা মিষ্টি বানাবো, তাই এটাকে একটা শক্ত ডো করে নিতে হবে। আস্তে আস্তে অনেকটাই গাঢ় হয়ে গেছে, এভাবেই আমি নেড়ে যাব। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটা একটু বানাতে সময় লাগবে, যতক্ষণ না ছানাটা একটু শুকিয়ে আসছে ততক্ষণ নাড়বো আমি।
এই মিষ্টিটা আপনারা যে কোনো অনুষ্ঠানেই বানাতে পারেন, জামাই ষষ্ঠী উপলক্ষে হোক বা কোনো বাড়িতে অনুষ্ঠান থাকলেও আপনারা এই সহজে খুব বানিয়ে নিতে পারেন। যদি আপনারা চিনি না খান তাহলে এটা সম্পূর্ণ চিনিটাকে বাদ দিয়েও বানাতে পারেন, কারণ আমের যে মিষ্টি ভাব আছে সেই মিষ্টিটাতেও ভালোভাবেই সন্দেশটা মিষ্টি হবে। আর একটু গাঢ় করে নেব। দেখুন অনেকটাই প্যান থেকে ছেড়ে আসছে। এটা ঠান্ডা হয়ে গেলে পরও আরও টাইট হয়ে যাবে। গাঢ় হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি, দিয়ে একটা টিফিন বক্সের ঢাকনার মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে আমি সমান করে নেব। সমান করে এটাকে চৌকো চৌকো বরফির আকারে কেটে নেব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতন এটাকে আপনারা বানাতে পারেন, যেরকম ইচ্ছে আপনারা এটাকে বানিয়ে খেতে পারবেন। তার জন্য স্বাদের কোনো পার্থক্য হবে না। আমি এটাকে একটু চৌকো করে কেটে ওপর থেকে তবক আর পেস্তা দিয়ে সাজিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আজকের রেসিপিটা তবে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। অবশ্যই রেসিপিটা একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেসিপিটা পছন্দ হলো কিনা।